নমস্কার। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রাজ্যের বকেয়া ডিএ চলতি মাসেই দিতে হবে। বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ হতে চলেছে। জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টে উঠছে না রাজ্যের মডিফিকেশন পিটিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে ২৭ জুনের মধ্যেই বকেয়া ডিএর ২৫% মিটিয়ে দিতে হবে। আদালতের নির্দেশ অনুসারে আগামী ২৭ জুনের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মীদের ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মোট বকেয়া ডিএর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪১,৭৭০ কোটি টাকা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী এই বিপুল বকেয়ার ২৫% অর্থাৎ প্রায় ১০,০০০ কোটি টাকা রাজ্য সরকারকে চলতি মাসেই পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হল, রাজ্য সরকার এই নির্দেশ কিভাবে পালন করবে? রাজ্য সরকার ইতিমধ্যেই এই রায়ের কিছু বিষয়ে স্পষ্টতা চেয়ে সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন পিটিশন বা আবেদন দাখিল করতে চাইছে। কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমে ছুটি চলছে, তাই জুলাই মাসের আগে সেই আবেদনের শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর অর্থ হল আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলতে হবে রাজ্যকে। রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে মেটানো হবে তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানা গেছে। সবশেষে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আগামী ৮ই আগস্ট। রাজ্য সরকার ও কর্মীরা সেই শুনানির দিকে তাকিয়ে থাকবে। কিন্তু তার আগে এই মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা তাদের বকেয়া ডিএর একটি বড় অংশ পেতে চলেছেন। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এই বিষয়ে পরবর্তী সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ।